আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত, আজকে আমাদের প্রিয় সংগঠন এশিয়া উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, একটি ছোট্ট দেশ, মাত্র আমরা 18 কোটি মানুষ এখানে বসবাস করি। এই ছোট্ট দেশের মধ্যে আমাদের এই রক্তভেজা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং হত্যার এই বিশাল পিরামিডের উপরে গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাই সব, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনীর প্রিয় ভাইদের এই সমাবেশ এবং সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের কোতোয়ালি থানার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সংগঠক, ত্যাগী পুরুষ, আমাদের প্রিয় ভাই জননেতা আমির হোসেন ভাই, আপনাদের সামনে আজকে আমরা একটা নতুন চমক নিয়ে এসেছি। আপনাদের কোতোয়ালি এই 9 আসনে চট্টলার কৃতি সন্তান, চট্টলার চিকিৎসক জগতের একটি স্টার নক্ষত্র, প্রাইভেট চিকিৎসার ক্ষেত্রে যিনি জনগণকে আশার আলো দেখিয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট চিকিৎসক, আমাদের আগামী 9 নির্বাচনী এলাকায় জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের প্রিয় ভাই জনাব ডক্টর AKM ফজলুর রহমান ভাই, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত জামাত নেতৃবৃন্দ, সেক্রেটারি ভাই জনাব মুস্তাক, আমির হুসাইন ভাই, তারপরে জুবাইর ভাই, তারপরে আমার সম্মানিত বিশিষ্ট ভাই জনাব মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভাই সহ মঞ্চে উপস্থিত অনেকে আছেন যাদের নাম নেওয়া দরকার, বিশেষ করে জামাল ভাই, সরওয়ার কামাল ভাই সহ এতে শ্যাম ভাই এবং সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা, আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামাত ইসলামের জিন্দা দিল, আমার প্রিয় তৌহিদি, আমার মুরব্বীরা, ছাত্র যুবক বন্ধুরা, সর্বস্তরের সুধী সমাজ, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে ঈদ চলে গেছে পয়লা শাওয়াল। পয়লা শাওয়ালে ঈদের পর আজকে প্রায় আমরা 19 তারিখে এসেছি। যাক, কোতোয়ালি থানা 19 দিন পরে হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছেন, আপনারা এসেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি দেরিতে হলো আপনাদের এই এলাকারই চট্টগ্রামেরই একজন নগণ্য হাকসার নালায়েক, আপনাদের একজন সেবক হিসাবে আজকে যে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে ঈদের সেই দোয়াটা করছি, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদেরকে আহ্বান করেছে, আপনারা সবাই এসে হাজির হয়েছেন। এই জামাত ইসলামীটা কি? জামাত ইসলামের ইতিহাস কি? জামাত ইসলামীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন হলো? জামাত ইসলামীকে উৎখাত করার জন্য সবাই কেন উঠে পড়ে লাগলো? সেই বিষয়টা আপনারা যারা সুধী সমাজ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে সেই বিষয়টা আজকে অনুধাবন করতে হবে। প্রিয় ভাই সব, এই বাংলাদেশ জামাত ইসলামী কি শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য একটি অর্গানাইজেশন? নো, বালাকোটের প্রান্তরে আমাদের শহীদ একটি ইসলামী রাষ্ট্র হয়েছিল, আপনারা সবাই জানেন। সৈয়দ আহমদ শাহ, উনি বালাকোট প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। শহীদ শাহ ইসমাইল শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার আলেম শাহাদাত বরণ করেছেন। চুনতি হাকিমি আলিয়া মাদ্রাসার সম্মানিত হাকিম, উনি গাজী হিসাবে চুনতিতে এসে হাকিমিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আমাদের বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই
বালাকোটের ইসলামী রাষ্ট্রের পতনের পর প্রায় 100 বছর আমাদের ভারত উপমহাদেশে ইসলামের নামে কোনো আন্দোলন, ইসলামের নামে কোনো সংগঠন, ইসলামী জীবন ব্যবস্থা বলে, কমপ্লিট কোড অফ লাইফ বলে কোনো একটি ব্যবস্থা আছে, সেটা ভারতবাসী ভুলে গিয়েছিল। ভারতবাসী ইসলাম মানে চিনত নামাজ, রোজা, হজ, জাকাত আর কুসংস্কারে ভরা 100 বছর আমাদের এই উপমহাদেশে ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আমি আজকে সেদিকে যাব না। 100 বছর পর 1941 সালে মাত্র 75 জন লোক নিয়ে পুরা ভারত উপমহাদেশে জনসংখ্যা ছিল 33 কোটি। সেখানে আমরা মুসলমান, আবার অন্যদিকে আমার হিন্দু ধর্মাবলম্বীর ভাইয়েরা ছিলেন, বৌদ্ধরা ছিলেন। ও আমার হিন্দু ধর্মের ভাইয়েরা, বুদ্ধ ধর্মাবলম্বীর ভাইয়েরা, আপনারা জামাত ইসলামীকে মুসলমানের সংগঠন মনে করবেন না। এই সংগঠন মানবতাবাদী সংগঠন। এই সংগঠন নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের মুক্তির ঠিকানা। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী 75 জন লোক নিয়ে শুরু করলো, আজকে 83 বছর অতিবাহিত হলো। ওই 75 জন 83 সালে আমরা যেটা ঘোষণা করেছিলাম, এখনো ঠিক একই কথা। আমাদের কথার থেকে আমরা এক বিন্দু পরিমাণ, এক বালু পরিমাণ আমরা এখনো পর্যন্ত সরি নাই। আমাদের কথা একটি, আমাদের দল নবীওয়ালা দল, আমাদের দল আম্বিয়া আলাইহিস সালামের দল। আমাদের সংগঠন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মদিনায়ে মুনাওয়ারাতে আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তির জন্য যেই মুসলিম উম্মাহ গঠন করেছিলেন, সেই মুসলিম উম্মার সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সেই জন্য বলেছি, মানব রচিত আইন দিয়ে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এদের রচিত মতবাদ দিয়ে মানুষের সমস্যার কোনোদিন সমাধান হতে পারে না। অনেক গালি দেওয়া হয়েছে। যেমন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই, উনি যখন 41 সালে জামাত প্রতিষ্ঠা করলেন, 43 সালে ওনাকে কাফের ফতোয়া দিয়েছিলেন। যিনি কাফের ফতোয়া দিয়েছিলেন, আমি ওনার নাম ধরবো না। আজকে একটু চিন্তা করে দেখেন, ও মাওলানা আপনি কাফের ফতোয়া দিয়েছিলেন, আজকে আমাদের সৈয়দ আবুল আলা মওদুদী কোথায় আর আপনি কোথায়? আজকে সারা বিশ্বে সৈয়দ আবুল আলা মওদুদী, সারা ওয়ার্ল্ডের মধ্যে একটি স্লোগান ইতিহাসকে দিচ্ছে না মাওলানা মওদুদীর চিন্তাধারা। প্রিয় ভাই সব, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই যেই জামাত প্রতিষ্ঠিত করেছে, এটা হচ্ছে একটা হক জামাত, সত্য নিষ্ঠ একটি জামাত। এই জন্য আমাদের জামাতটা হলো একটি সহি সালে জামাত, হলো বাংলাদেশ জামাত ইসলামী। কাফের ফতোয়া যারা দিয়েছিলেন, তারা আজকে বাংলাদেশের মধ্যে স্বীকার করতে বাধ্য হচ্ছে, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই না হলে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চায়না এবং বিশ্বের সমস্ত গণতান্ত্রিক দেশগুলোতে, আধুনিক মডার্ন সমস্ত স্টেটের মধ্যে জামাত ইসলামীর ভাইয়েরাই দাওয়াতি কাজের মাধ্যমে ইউরোপে সংগঠন গড়ে তুলেছে, আমেরিকায় সংগঠন গড়ে তুলেছে, চায়নায় সংগঠন গড়ে তুলেছে, জাপানে মসজিদ নির্মাণ করেছে, জার্মানে মসজিদ নির্মাণ করেছে। অন্যান্য দেশগুলোর মধ্যে জামাত ইসলামীর দাওয়াতি কাজ, জামাত ইসলামীর সংগঠন এবং প্রশিক্ষণ, আর জামাত ইসলামী সবচেয়ে বেশি সমাজ সেবা এবং সংস্কারের কাজের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে আজকে জাগরণ সৃষ্টি করেছে। প্রিয় ভাই সব, আজকে এই পুনর্মিলনে আপনারা যারা এসেছেন, আপনারা চিন্তা করে দেখেন, যদি জামাত ইসলামী আমরা যদি কাজ না করতাম, ইসলামিক কল্যাণ ওয়েলফেয়ার একটা স্টেট, এই বক্তব্য কি আপনারা শুনতে পারতেন? না, শুনতে পারতেন না। আপনারা কোরআনে মজিদ যে একটা জীবন ব্যবস্থা, এইটাও আপনারা বুঝতে পারছেন না। আজকে আমাদের সবারই দাওয়াত, ওলামা ইকরামদের ওয়াজ মাহফিল, বুজুর্গানে দ্বীনদের তরিকতের কাজ, জাকিরিনদের কাজ আর জামাত ইসলামের কাজ ধারাবাহিকভাবে আজকে একই মোহনায় গিয়ে আমরা মিলিত হয়েছি। আজকে পীরের দরবার থেকে স্লোগান আসছে, যদি দেশকে যদি সত্যিকার অর্থে নির্যাতন নিপীড়ন অন্যায় অনাচার এবং এই দেশের মেহনতি মানুষের মুক্তির জন্য যদি কোনো জীবন ব্যবস্থা থাকে, তাহলে একমাত্র ইসলামী জীবন ব্যবস্থা, ওয়েলফেয়ার একটি স্টেট। প্রিয় ভাই সব, ঠিক তেমনিভাবে যারাই ওয়াজ মাহফিল করেন তারাও ঠিক সেইভাবে। আর শুধু জামাত ইসলামের বিরুদ্ধে একটা বক্তব্য দেন, আমরা নাকি সুন্নি নই, আমরা নাকি মওদুদীর দল।
চ্যালেঞ্জ করে বলছি, আমরা মওদুদির দল নয়। আমি নিজে যতগুলো আউলিয়া ইকরামের জীবনী পড়েছি, এইখানে অনেক মাদ্রাসার ছাত্র আছেন, এতগুলা আউলিয়া ইকরামের জীবনী চট্টগ্রামে আর কেউ পড়ে নাই। প্রিয় ভাই সব, তাই আপনারা যারা আমাদেরকে বলেন যে আমরা মওদুদির চিন্তাধারায় কাজ করছি, নো, মওদুদি অনলি ফর একজন লেখক। আমাদের জীবন ব্যবস্থা, আমাদের আদর্শ নেতা হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1970 সালের দিকে আপনারা অনেকে ওয়াজ মাহফিলে বলেন, অনেক সুন্নি ভাইরা বলেন যে জামাত নারায়ে তাকবীরের স্লোগান দে, নারায়ে রিসালাতের স্লোগান দে না। ওরে বেকুব, 1970 সালেই আমরা স্লোগান দিয়েছিলাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরাই স্লোগান দিয়েছি। আপনারা আজকে সেই নারায়ে রিসালাতের কথা বলছেন, আপনারা বলছেন জামাত ইসলামীর মওদুদির মতবাদ। নো, আমরা মওদুদি মতবাদে বিশ্বাস করি না। বাংলাদেশ জামাত ইসলামী আহলে সুন্নতুল জামাতের যে আকীদা এবং বিশ্বাস, সেই অনুসারেই আমরা আমাদের বাংলাদেশে কাজ করে যাচ্ছি। এরপরও যারা বিরোধিতা করেন, যারা আমাদেরকে ওয়াহাবি বলেন, তাদের কাছে অনুরোধ করব, আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব বক্তব্য রেখে স্পষ্ট বলে দিয়েছেন, বাংলাদেশে উলামায়ে কেরামদের মধ্যে দেওবন্দ, সরকারি বেসরকারি, পীরি মুরিদি, এগুলোর ব্যাপারে যে বিশাল অনক্যের দেওয়াল দেওয়া হয়েছে, বিশ্ব নেতা, বাংলাদেশের নেতা নয়, এশিয়া উপমহাদেশের নেতা নয়, এশিয়ার সীমানা পার হয়ে বিশ্ব নন্দিত নেতা হয়েছেন জামাত ইসলামীর আমির জামাত ডক্টর শফিক সাহেব। উনি কি বললেন যে এই দেওয়াল ভেঙে দিয়ে সুন্নি ওয়াহাবি, সরকারি বেসরকারি সবাই মিলে বাংলাদেশে আমরা আগামী দিনে একটি বিশাল গণবিপ্লব করব, গণ অভ্যুত্থান করব। এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট আমরা কায়েম করব। তাই প্রিয় বন্ধুগণ, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা সহযোগী সদস্য হন নাই তারা সহযোগী সদস্য হবেন, যারা সহযোগী সদস্য হয়েছেন তারা কর্মী হবেন, আর যারা কর্মী হয়েছেন তারা রুকনিয়াতের অর্থাৎ বায়াতের জন্য শপথ গ্রহণ করবেন। এই আহ্বান গণসংযোগ 25 তারিখ পর্যন্ত আছে, আপনাদের কাছে সেই খ্যাতমত আপনাদের কাছে পেশ করছি। আজকে যারা এখানে অমুসলিম ভাইরা এসেছেন, আপনাদের ধর্মের নিয়ম অনুসারে আমি আপনাদের সবার কাছে ধর্মীয় রীতি অনুসারে আমি আপনাদেরকে সম্মান জানাচ্ছি। ধর্মের নিয়ম অনুসারে আপনাদের নিয়ম যেটা আছে সেটা অনুসারে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সংগঠন শুধু মুসলমানের সংগঠন নয়, আমাদের এইখানে অমুসলিম রয়েছে। আমি কালকে বান্দরবনের রাজ মাঠে আমি বক্তব্য রেখেছি, আপনারা হয়তো সেই বক্তব্যগুলো আপনারা অনেকেই ভাইরালের মধ্যে শুনতে পেয়েছেন ফেসবুকের মধ্যে। তাই আপনারা যারা মুসলিম এসেছেন, আমার হিন্দু ভাইরা এসেছেন, বৌদ্ধরা এসেছেন, আমি আসার সময় দেখলাম আমার সেই অর্পণাচরণ স্কুলের ওইখানে মাইকের আওয়াজও যাচ্ছে, ও আবার হিন্দু ভাইরা আমাদেরকে জানার চেষ্টা করুন, আমরা হিন্দু বিরোধী নই, আমরা সাম্প্রদায়িক কোনো দল নই, আমরা একমাত্র মানবতার মুক্তির জন্য, নির্যাতিত নিপীড়িত অসহায় বুভুক্ষ মানুষের জন্য একটি আদর্শ কায়েম করতে চাই, যেই আদর্শ মানবতাকে মুক্তি দিয়েছিল আজ থেকে 1400 বছর আগে মদিনায় মরুয়ারাতে। আপনারা ইসলাম মানি মানুষের কাছে যে ব্যাখ্যা দিয়েছেন, এই যে ইসলামের ব্যাখ্যা নয়, ইসলামের ব্যাখ্যা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানবতার মুক্তি এবং সব ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা এসেছে সেটাই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আমরা এত বছর ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে কেন পাচ্ছি না? তার একমাত্র কারণ হলো আমরা সংগঠিত ছিলাম না, আমাদের সংগঠন ছিল না। আমাদের এই দেশে মানব রচিত বিশেষ করে লেনিন, মাও সেতুং, মুজিববাদ সহ কার্ল মার্কসের মতবাদগুলো আমাদের ছাত্রদেরকে পড়ানো হয়েছে। আজকে স্কুল কলেজে যারা পড়েন, আপনাদের ছেলেবেলারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন 60-এর দশকে 70-এর দশকে আমাদের এই দেশে ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের ব্যাপারে এমন বেশি প্রচারণা চালু করা হয়েছিল, যার কারণে ইসলামী জীবন ব্যবস্থা এই দেশে কায়েম করা কোনোদিনও সম্ভব হয় নাই। প্রিয় ভাই সব, পাকিস্তানের 25টা বছর ছিল, একটা মুসলিম স্টেট ছিল। 25 বছরে কি হয়েছে? আমাদের এই পূর্ব পাকিস্তানে লুটপাট, অর্থনৈতিক দিক থেকে আমাদের এই পূর্ব পাকিস্তানকে পিছিয়ে রাখা হয়েছিল।
শিল্প কারখানা, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সব দিক থেকে মডার্নিজমের নাম দিয়ে পাকিস্তানের মধ্যে এই পূর্ব পাকিস্তান তৎকালীন আমার প্রিয় বাংলা, আমার বাংলাও তো এক নাই। আমরা এইদিকে বাংলাদেশ, আবার ওইদিকে ভারতের মধ্যে পশ্চিম বাংলা, এই দুই বাংলা মিলেই তো এক বাংলা ছিল। আমাদের বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে কেন নিহত করা হয়েছিল? সিরাজউদ্দৌলাকে নিহত করা হয়েছিল বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের এই পতাকাকে অস্তমিত করে ব্রিটিশ বেনিয়ারাই আমাদের এই দেশটাকে দখল করেছিল। দখল করে 200টা বছর আমাদেরকে শাসন করেছে। আমার মুরব্বী যারা আছেন, শিক্ষিত সমাজ যারা আছেন, আমার অমুসলিম ভাই যারা আছেন, ব্যবসায়ী বন্ধুরা আসেন, 200 বছরে কি হয়েছে? 200 বছরে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্বাস করুন, 1942 সালের আগে আমাদের বাংলাদেশের মানুষ আমরা জমির মালিক ছিলাম না। এখানে জমিদারেরাই জমির মালিক ছিল। এই জমিদারদের থেকে জমির মালিকানা ফিরিয়ে এনেছিলেন বাংলার বাঘ, শেরে বাংলা একটি ফজলুল হক। তাই আমার ভাষায় বলি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেরে বাংলা আজিজুল হক, বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। যদি বলি তাহলে জামাত ইসলামীর সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম এই বাংলা ভাষার জন্যই ঢাকার রাজপথে লিয়াকত আলী খানের কাছে স্মারকলিপি পেশ করেছিলেন আমাদের অধ্যাপক গোলাম আজম। আপনারা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অমুক। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হন, তাহলে 1974 সালে আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ কেন হল? আপনি যদি বাংলাকে এত ভালোবাসেন, তাহলে 74,000 রাজনৈতিক নেতাকর্মীকে আপনি কেন হত্যা করলেন? আপনি যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকেন, তাহলে 72 থেকে 75 পর্যন্ত ইসলামের নামে কোনো রাজনৈতিক দল আপনি গঠন করতে দেন নাই। ইসলামের ব্যাপারে আপনার এত রিজার্ভেশন কেন? শেখ মুজিব 40,000 নেতা কর্মী যারা আমার বাংলার ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা যারা নিহত হলেন, সেই হত্যার একটি বিচারও বাংলাদেশে হয় নাই। একটি হত্যারও বিচার হয় নাই। আপনারা স্লোগান দিয়ে বেড়াচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। কোথায় যাবে শের বাংলায় কে ফজলুল হক? বরং 1971 সালের স্বাধীনতার জন্যে 30 লক্ষ আমাদের এই দেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। আওয়ামী লীগের বন্ধুরা, আপনারা স্বাধীনতার স্বাদ বাংলার মানুষকে দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। যতবার ক্ষমতায় এসেছেন, 74-এর দুর্ভিক্ষ হয়েছে, এই দেশের 40,000 নেতাকর্মীকে আপনারা হত্যা করেছেন। 96-তে ক্ষমতায় এসেছিলেন, আপনি বাপের বিচার চাইলেন। কই 40,000 নেতাকর্মী যারা মরল, তাদের বিচার তো আপনি চান নাই শেখ হাসিনা। আপনার বাপের রক্ত যেমন জাতির রক্ত, আমার 40,000 নেতা কর্মী ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজের ছাত্রটাও তো আমাদের দেশের সম্পদ ছিল। কিন্তু 96-তে ক্ষমতায় আসলেন, 40,000 নেতা কর্মীদের বিচার আপনি করলেন না, আপনি করলেন আপনার পিতার হত্যার বিচার। আমরা অবশ্যই মরহুম শেখ মুজিব এইভাবে করে 15ই আগস্টে হত্যাকাণ্ড হোক, আমরা এটাতে জামাত ইসলামীরা আমরা বিশ্বাস করি না। এবং এই রাজনীতিতে আমরা কোনোদিনও আমাদের এই রাজনীতিকে কোনোদিন সমর্থন করি না। তারপরও শেখ মুজিব হত্যার সাথে আপনারা জড়িত করলেন জামাত ইসলামীকে। শেখ মুজিব হত্যার সাথে পার্লামেন্টে বক্তব্য রাখলেন, স্বাধীনতা বিরোধীরাই শেখ মুজিবকে হত্যা করেছে। আওয়ামী লীগের বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন, শেখ মুজিবকে কি স্বাধীনতা বিরোধীরা হত্যা করেছে? না, আওয়ামী লীগের আপনাদের নেতা কর্মীরা শেখ মুজিবকে হত্যা করেছে। সেই ফয়সালা বক্তব্য আপনাদেরকে আগামী দিনে অবশ্যই জাতির কাছে দিতে হবে। স্পষ্ট করে বলতে চাই, দেশপ্রেমিক কোন মানুষ মরহুম শেখ মুজিবকে হত্যা করে নাই। শেখ মুজিবকে হত্যা করেছে তাদেরই আওয়ামী লীগের বাকশালের নেতা যারা ছিল, তারাই শেখ মুজিবকে হত্যা করেছে। পাকিস্তান কারাগারে আপনি 9 মাস ছিলেন, আপনাকে জামাই আদরে রাখা হয়েছে।
ওই পাকিস্তান আর্মিরা তো শেখ মুজিবকে হত্যা করে নাই। ও আমার আওয়ামী লীগের বন্ধুরা, একটু কি বিবেচনা করবেন না, চিন্তা করবেন না? আপনাদেরকে হত্যা করেছে 15 আগস্ট বাংলাদেশের সেনাবাহিনী যারা ছিল তারাই হত্যা করেছে। পাকিস্তানের কোনো আর্মিরা শেখ মুজিবকে হত্যা করে নাই। তাই আজকে জামাত ইসলামীর এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার প্রাপ্তি এবং প্রত্যাশা আমাদের সেই দিনের 7.5 কোটি বাংলার মানুষ আমরা কোনোদিনও পূরণ করতে পারি নাই। 2024 সালের 36শে জুলাই স্বৈরাচার এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। 53 বছর নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা ধূলিসাৎ করে দিয়েছেন। ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার সব কিছু থেকে বাংলার মানুষকে আপনারা অবহেলিত করেছেন। বাংলার মানুষকে কোনো সুবিধা আপনারা দিতে পারেন নাই। যদি আপনারা সুবিধা দেন, আওয়ামী লীগের বন্ধুরা আপনাদেরকে প্রশ্ন করে যায়, আজকে মিউনিসিপ্যালিটি হাই স্কুলের এই মাঠে এখানে অনেক রাজনৈতিক সভা হয়েছে, উত্তর দেন আপনারা এসে, আপনারা উত্তর দেন। আপনারা কোনো সমস্যার সমাধান করতে পারেন নাই। যদি পারতেন তাহলে কোনো শেখ হাসিনা 286 বিলিয়ন ডলার আপনি এবং আপনার বোন শেখ রেহানা বিদেশে পাচার করে দিলেন। 286 বিলিয়ন ডলার। আর আমার ডক্টর ইউনূস মাত্র 7 মাসে চায়নার সাথে চুক্তি করে 283 ট্রিলিয়ন ডলার বাংলাদেশের বিনিয়োগের জন্য চায়নার সাথে চুক্তি করেছেন। আপনি কি পেরেছেন 18 বছরে কোনো টাকা আনতে পেরেছেন? না। এই বাংলাদেশের 53 বছরের পর মিউনিসিপ্যালিটি হাই স্কুলের বিজ্ঞজনদেরকে জানাই যেতে চাই, যতগুলো বিদেশ থেকে লোন নিয়েছে শেখ হাসিনা, অন্যান্য রাজনৈতিক দল 4 দলীয় জোট সহ, আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার ডক্টর ইউনূস এই প্রথম 7 মাসের মধ্যেই প্রায় 2400 কোটি ডলার বিদেশি ঋণের সুদ, বিদেশি ঋণের টাকা উনি শোধ করেছেন। শেখ হাসিনা আপনিও পারেন নাই, অন্য যারা আছেন তারাও পারেন নাই। তাই বলতে চাই যে আজকে বাংলাদেশে আমরা যে নতুন স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ধারক এবং বাহক হচ্ছে এই 36শে জুলাই আমার সেই দামাল ছেলেরা যারা 1586 জন রক্ত দিয়েছে, 30,000 আহত হয়েছে, 124 জন কিশোর হেলিকপ্টারের চার্জ লাইটের মাধ্যমে গুলি করে 124 জন আমার দেশের শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন এই দেশকে কিভাবে একটি আধুনিক স্টেট বলা যায়? না, এটাকে আধুনিক স্টেট বলতে পারবেন না। এটা হলো আইয়ামে জাহেলিয়াতের লুটপাটের দুর্নীতির একটি আড্ডা হলো আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। চ্যালেঞ্জ করেন, উত্তর দেন। পারবেন না উত্তর দিতে? কেমনে পারবেন? আপনারা কলকাতায় চলে গেছেন কেন? এখন অফিস নিয়েছেন, কাওয়া কাদের সহ সেখানে অফিস করে দলে দলে এখান থেকে যাচ্ছেন। আপনারা তো দেশকে ভালোবাসেন না। আপনারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশে আপনারা বাস্তবায়ন করতে চান। আপনারা ইন্ডিয়ার এই প্রেসক্রিপশনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির থাকতে আমরা কোনোদিনও বাস্তবায়িত হতে দেব না। আরো বলতেছেন আমি আবার আসব, অপেক্ষা করেন আমি আসব। আপনি আসতে পারবেন না, এটা ইতিহাস। যারা এই দেশ থেকে পলায়ন করে তারা আবার দেশে ফিরতে পারে না। এটাই হলো পৃথিবীর রাজনীতি, সিয়াসতের ইতিহাস। আপনি পার্লামেন্টে কি বক্তব্য রেখেছিলেন? 24 ঘন্টা জামাত স্বাধীনতা বিরোধী, শিবির রক্ষাটা, এই বক্তব্য দেয় নাই পার্লামেন্টের মধ্যে? 24 সালের 21শে জুন বাজেট বক্তৃতার সময় শেখ হাসিনা বক্তব্য রাখলেন, আমি শেখের বেটি, আমি পালাবো না, আমি পালাতে জানি না। তা আজকে আওয়ামী লীগের বন্ধুরা আপনাদেরকে প্রশ্ন করি, উনি যদি শেখের বেটি হতো তাহলে তো পালাতো না।
উনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি হওয়ার কারণেই আজকে ইন্ডিয়াতে পালিয়ে বেরিয়েছেন। প্রিয় ভাই সব, কই আল্লামা সাইদি তো পালাই নাই, মৌলানা মতিউর রহমান নিজামী তো পালাই নাই, আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ তো পালাই নাই, প্রফেসর গোলাম আজম তো পালাই নাই, মীর কাসেম আলী তো পালাই নাই, কামরুজ্জামান তো পালাই নাই। কিন্তু আপনারা দলে দলে কাওয়া কাদের কি বক্তব্য, অহংকারী, জায়গা দিবেন? মির্জা ফখরুল, জায়গা না দিলে আমি ঠাকুর গায়ে গিয়ে উঠব। তো আপনি ঠাকুর গায়ে না উঠা আপনি ইন্ডিয়াতে এখন বসে ষড়যন্ত্র করছেন কেন? আপনার বক্তৃতাগুলো কোথায় গেল? আপনারা দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম ওলামাদের দুশ্মন, এই দেশের দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিকদের দুশ্মন হলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনা। প্রিয় বৈষ্ণব, আজকের এই পুনর্বনী অনুষ্ঠানে আমার প্রিয় আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, এই দেশটাকে আপনারা ভালোবাসেন, জামাত করার দরকার নাই, ছাত্র শিবির করার দরকার নাই। আমি স্পষ্টভাবে মহানগরী জামাতের আমির হিসাবে আপনাদের কাছে হাত জোর করে বলো, এখন আমাদের একটি মাত্র দায়িত্ব, সেটা হলো দেশকে ভালোবাসা, দেশকে, দেশাত্মবোধককে ভালোবাসার জন্যেই আজকে আমাদের সর্বস্তরের জনগণকে কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, এক নাম্বার হলো সংবিধান, 2 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, 3 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব 92 লাখ, এরপর হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজনীতি করা। আমরা আর ভেদাভেদ চাই না, আর বিশৃঙ্খলা চাই না, আর দলকানা চাই না। আমরা একটা কথাই বিশ্বাস করি, আমার দামাল ছেলেরা 1583 যারা রক্ত দিয়েছে, তারা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হবে। এখন কোনো রাজনীতি নয়, এখন কোনো দল নয়, আমরা একটা নতুন বাংলাদেশ আজকে স্বপ্ন দেখছি। প্রিয় ভাই, শেখ হাসিনা বলে আমার কি অপরাধ, আমি কি দোষ করেছি? আপনারা ফেসবুকে অনেকেই দেখেছেন। শেখ হাসিনা, আপনি আপনার দোষ দেখেন না, আপনার 1 নাম্বার দোষ হলো জাতিকে আপনি বিভক্ত করেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, এটা বলেই জাতিকে বিভক্ত করেছেন। আর আমার ডক্টর ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ করেছে, জাতিসংঘে বক্তব্য রেখেছে। যারা বিজ্ঞজন আছেন, যারা রাজনীতি করেন, পড়ে দেখেন, আমি গাড়িতে লাইন বা লাইন পড়ি, অনেক নেতার বক্তব্য শুনেছি। ডক্টর ইউনূস জাতিসংঘে যা বক্তব্য রেখেছে, 54 বছরের ইতিহাসে এই রকম বক্তব্য আর কেউ রাখতে পারে নাই। এরপরে জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিলেন। এরপরে সামিট অফ ইনভেস্টমেন্ট, 82 দেশের বিনিয়োগকারীদের সামনে বক্তব্য রাখলেন। সর্বশেষ চাইনাতে উনি গিয়ে বক্তব্য রাখলেন। এই বক্তব্য তো কোনো রাজনৈতিক দলের নেতারা রাখতে পারেন নাই। তাই আজকে আমাদের আমির জামাত ডক্টর শফিক মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল স্পষ্ট করে বলছে যে আমরা সংস্কারের জন্য যত বেশি সময় প্রয়োজন আমরা সময় দেব, এরপরে হত্যার বিচার বাংলাদেশে করব। 40,000 নেতা কর্মী। আর আপনি শেখ হাসিনা বলছেন আপনার অপরাধ কি? আমি তো কিছুই অপরাধ করে নাই। বিডিআরের হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তাই আজকে আমাদের জামাতের বক্তব্য, আওয়ামী লীগের নেতা, শিকি নেতা, স্বেচ্ছাসেবক লীগ, পাতি নেতা, ফাড়াইয়া নেতা যত আছে, 40,000 নেতা কর্মী থেকে শুরু করে আমার শিশু কিশোর 124 জনের যে হত্যা হয়েছে, শেখ হাসিনা আপনি সেই অপরাধ করেছেন, হত্যার আদেশ দিয়েছেন, আপনি খুনি, আপনি খুন করেছেন। এরপরে বলে আমি কি অপরাধ করেছি? আপনি 1557 জন দামাল ছেলে
রাজপথে আপনি আমার আবু সাইয়েদকে, মুক্তাকে, ফয়সালকে, ওয়াসিম আকরামকে গুলি করে হত্যা করেছেন। এই নিয়ে মার্কেট সাক্ষী আছে। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নিতে চাই না। আপনারা যারা গুলি চালিয়েছেন সবার পিকচার আমাদের জামাতের হাতে আছে ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন পার পেয়ে যাবেন না, শুধু অপেক্ষা করতেছি। আপনাদের নেত্রী বলতেছে কি অপরাধ করেছে, আমরা দেখাই দিচ্ছি কি অপরাধ শেখ হাসিনা করেছেন। এরপরে আপনি কি অপরাধ করেছেন? বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ভারতের করদাহ্যে পরিণত করার জন্য অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী চিন্তা করতে পারেন? 282 বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছেন। দুবাইতে অফিস করেছেন, ওইখান থেকে বসে বসে চট্টগ্রাম বন্দরের ষড়যন্ত্র করছেন। আমি আজকে সাংবাদিক সম্মেলন করেছি, এনসিটি টার্মিনাল বিদেশের হাতে দেওয়া যাবে না। দুবাই থেকে যিনি এসেছেন, আমার সাংবাদিক সম্মেলনের পরেই বন্দরের চেয়ারম্যান বললেন আপনার সাংবাদিক সম্মেলনের কারণে দুবাই থেকে সালমান এফ রহমানের দালাল যিনি এসেছিলেন উনি আজকে লাস্ট ফ্লাইটে ঢাকায় অবতরণ করেছেন, ওইখান থেকে দুবাই চলে যাবেন। সালমান এফ রহমান, আপনার কতটুকু সাহস, আপনি কত বড় দরবেশ আমরা তো বুঝতে পেরেছি। এখন তো আপনি গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার হওয়ার আগে পালানোর জন্য আপনার দাড়িগুলো আপনি সাঁসি ফোয়ার মুড়ির ডোল করে ফেলাইলেন। আপনি এত বড় দরবেশ, এত বড় ভ্যাকসিন কোর, এত বড় পয়সাওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের সালোমারে মাসুদ সহ দুইজনে বীরা জাল লুণ্ঠন করলো। মাসুদ সাহেব আপনি কোথায়? কেন আসতেছেন না বাংলাদেশে? আসেন না, সাহস থাকলে আপনার চেলা চামুন্ডরা আসুক। আপনারা দুবাইতে বসে চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করবেন। জামাত এবং শিবির আমরা আছি, দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আজকে অনেক টেলিফোন আমাকে করেছেন। আপনারাও দেশপ্রেমিক দল, আমার সাথে আপনারা আসুন, চট্টগ্রামকে রক্ষা করুন, চট্টগ্রাম বন্দরকে রক্ষা করুন। চট্টগ্রামকে রক্ষা করলেই বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রামের বন্দর রক্ষা হলে বাংলাদেশ রক্ষা হবে। বন্দর যদি আমাদের হাতে থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিকে আমরা মজবুত করতে পারব। এরপরও যদি শেখ হাসিনা বলে আমার অপরাধ কি? এই জন্য আমাদের জামাত ইসলামের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা এখন 22টা সহ 222টা মামলা হয়েছে। সমস্ত মামলার বিচার হতে হবে, রায় হতে হবে, বিচারে যাই হয় তাই হবে। যদি ফাঁসি হয় ফাঁসি, যাবজ্জীবন হলে যাবজ্জীবন। তবে নিজামী সাহেবকে যেই রশিতে, মওলানা মতিউর রহমান নিজামীকে যেই রশিতে ফাঁসি দিয়েছেন সেই রশি এখনও নড়তেছে। আপনি যখন আসবেন গিরা মেরে ওই রশিতে আপনাকে ফাঁসি দেওয়া হবে। ছাত্রলীগের বন্ধুরা আশা ছেড়ে দেন। আপনারা নাকি নতুন আওয়ামী লীগ করতে চাচ্ছেন। নতুন আওয়ামী লীগ আমরা চিনব না। লেবেল নতুন, বোতল নতুন, মত হলো সেই পুরানা। আপনারা যাই করবেন করেন, লেবেল দেন, বোতল বদলান। আপনারা হলেন ওই মদদি যারা বাংলাদেশকে ইসলাম নির্বাপন দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র আপনারা করেছেন। আপনারা তো ফেরাউনের দল। আওয়ামী লীগের বন্ধুরা জবাব দেন। আমি তো প্রতিদিন 6টা করে মাহফিল করি গ্রামে গঞ্জে। গায়ারদের দেখেন গিয়া, যারা আমার গ্রামে গঞ্জের লোকেরা আছে, পটিয়া, চন্দনাইশ, বাঁশকালী, সাতকানিয়া, লোহাগাড়া, কুতুবদিয়া, মশকালী, এরপরে হলো চকরিয়া। দেন আমার জবাবগুলো দেন। আপনারা হলো ফেরাউনের দল, আপনারা হলেন নমরুদের দল। ইসলামের দুশমন হিসাবে আপনারা বাংলাদেশে এখন আপনাদের পরিচয় হলো আপনারা ইসলাম বিরোধী একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই সব, তাই আসুন এখন আমাদের সামনের যে চ্যালেঞ্জ, সংস্কার, আপনাদের কাছে অনুরোধ করব এই সংস্কারগুলো হতে হবে। অর্থনৈতিক সংস্কার। ভাই আপনারা সবাই সুখে থাকবেন, আমার রিক্সাওয়ালা ভাত পাবে না। এই ভারসাম্যহীন সমাজ আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না।
আপনারা 10 তলার মালিক হবেন, আমি একটি বাড়ির মালিক হতে পারবো না। আপনি 2 কোটি টাকার গাড়িটি চড়বেন, আর আমার ফেরিওয়ালা, আমার এই হকার, আমার শ্রমজীবী মানুষ তার ছেলেকে চিকিৎসা করাতে পারবে না, শিক্ষা দিতে পারবে না। এই রকম ভারসাম্যহীন সমাজ কোনোদিনই মুসলমানের সমাজ হতে পারে না। আপনারা আমরা সবাই নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে আমাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আমরা আজকে কি করছি বিস্তারিত বলবো না। আজকে পুরা সমাজটাকে জাহেলি সমাজে আপনারা রূপান্তরিত করে রেখেছেন। তাই প্রিয় ভাইসব, আসুন আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করব, প্রশাসনের সংস্কার হতে হবে, শিক্ষার সংস্কার হতে হবে, অর্থনৈতিক সংস্কার হতে হবে, প্রশাসনের সংস্কার হতে হবে। এই সব কিছু সংস্কার হওয়ার পর আমরা বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে রূপান্তরিত করার জন্য একটা রাস্তায় আমরা উঠতে পারব। তাই আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, হত্যার বিচার হতে হবে, সংস্কার হতে হবে, এরপরেই বাংলাদেশের নতুন সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এরপরে হচ্ছে সংবিধান। এই সংবিধান কার? আওয়ামী লীগের বন্ধুরা, এই সংবিধান কার? এটা তো বাংলার মানুষের সংবিধান নয়, 7.5 কোটি মানুষের সংবিধান নয়। আমার মুক্তিযোদ্ধা যদি আজকে কবর থেকে এসে বক্তৃতা দিতে পারতো, তাইলে বলতো আজানের মুয়াজ্জিনের আজান শুনে আমি মুক্তিযোদ্ধায় গিয়েছিলাম, আমি মুক্তিযুদ্ধে স্লোগান দিয়েছিলাম নারে তাকবীর আল্লাহু আকবার। হিন্দুরা মন্দিরের ঘণ্টা শুনে তারাও যুদ্ধে গিয়েছিল, কিন্তু এই সংবিধানের জন্য আমার 30 লক্ষ মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করে নাই। এই সংবিধান হিন্দুস্তানের সংবিধান। এই সংবিধান ডক্টর কামাল ইন্দিরা গান্ধীর পরামর্শেই এই সংবিধান রচনা করেছিল। এটা কোনো মুসলিম দেশের সংবিধান হতে পারে না। আপনারা কেন বিসমিল্লাহ তুলে দিলেন? 1972 সালের পার্লামেন্টে আপনারা সংবিধান করলেন, বিসমিল্লাহ রাখলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে সংবিধান রচনা করে সেখানে দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই এই সংবিধান রচিত হবে। আপনারা সংবিধানের মধ্যে দিলেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। আমার মুক্তিযোদ্ধারা কি এই চেতনায় বিশ্বাস করেছিল? না। এই জন্যই তো এইবারে 36শে জুলাই আমার প্রিয় ভাইয়েরা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এটাই হচ্ছে আমাদের স্লোগান। আমরা আমাদের ঢাকাকে নিয়েই ইতিহাস রচনা করব। তাই আজকে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজকে বারবার স্লোগান দিচ্ছে, আমরা পার্লামেন্টে যেতে চাই না, আমরা দেশকে নতুন একটি স্বপ্ন দেখাতে চাই। তাই প্রিয় ভাইসব, আসুন আজকে ডক্টর ইউনূসের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের ব্যাপারে আমি আপনাদের খেদমতে আরজ করব। আমরা এখন ডক্টর ইউনূসের ইন্টারিয়াম গভর্নমেন্ট, আমাদের থেকে মতামত নেওয়া হয়েছে, আমরা এই সরকারের ব্যাপারে মতামত দিয়েছি, ঠিক তেমনিভাবে বিএনপিও দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তারাও দিয়েছে। বৈষম্য বিরোধীতে আমার সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, মাহফুজ এরাও সমর্থন দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, গত রমজান মাসে কেন এতদিন আমরা পেঁয়াজ 95 টাকায় খেলাম, এইবারেতে কই 95 টাকায় পেঁয়াজ খেতে হয় নাই, মাত্র 25 টাকায় আমরা পেঁয়াজ খেয়েছি। চিনি মাসুদ কপালের মধ্যে জটফটে আমার ফতোয়া, সেই যেইখানে গরু দিয়ে ফাতিয়া দিয়েছে, ওই ফাতিয়া যারা যারা খেয়েছেন তারা সবাই তওবা করে ফেলেন। টাকা তো সব আমাদের টাকা, ইসলামী ব্যাংকের 96,000 কোটি টাকা। তাই প্রিয় ভাই সব, আসুন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোনো সাম্প্রদায়িক দল নয়, শুধুমাত্র মুসলমানের দল নয়। এই দেশের মেহনতি, নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির ঠিকানা হলো বাংলাদেশ জামাত ইসলামী। তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে বর্তমান ডক্টর ইউনূস সরকারের যেই কার্যক্রম সেগুলোর ব্যাপারে জনমত গঠন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জিন্দাবাদ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।